বছরের শেষ দিন হোক কি শুরুর দিন, বড় হয়ে গেলে আমার মনে হয় জীবন থেকে এই আনন্দগুলো যেন একটু হলেও চলে যায়। এই যেমন এইবারে 2025-এর শেষ দিনটাতেও অর্ণব সকালবেলাতে ঘুম থেকে উঠে অফিস চলে গেছিল, আর বাড়ি এলো সেই সন্ধে 7টায়। সাথে অবশ্য হাতে করে একটু মাটন নিয়ে এসেছিল। দিনের বেলাটায় সেইভাবে কিছু করতে পারিনি, তো কি হয়েছে, রাতের বেলাটায় না হয় জমিয়ে মাটন কষা বানাবো, সাথে খাবো গরম গরম ভাত। কিন্তু এই সব কিছুর আগে নিজেকে একটু চার্জ করে নিতে হবে, নয়তো দিল্লির ঠান্ডায় হাত পা এত জমে যায় যেন কাজই করতে চায় না। তো তার জন্য দরকার একটু ভালো কফি। তো দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিলাম। কফিগুলো কাপে ঢালছি, আর এই দেখো আমার বাড়ির ছোট্ট ইঁদুরটাকে দেখো দেখো। আমি ভাবছি যে ওটা ইয়েতে তোমার প্লেটতে সাজিয়ে দেবো, ওটা নিয়ে পালিয়ে দিয়েছে ঝুড়ি ভাজাটা নিয়ে। সাজিয়ে দেওয়ার আগেই মাম্মাম ওই ঝুড়ি ভাজার বাটিটা নিয়ে চলে গেছে। তো শুধুমাত্র ট্রের মধ্যে কফির কাপটাই নিয়ে গেছি, কফিটা খাবো। ততক্ষণে না ওই মাটনটাকে একটুখানি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, যাতে ভালো করে নুনটা ঢুকে যায়। জেনারেলি দিল্লিতে মাটনটা এত ভালো হয় না, কড়াইতেই এত সুন্দর সিদ্ধ হয়ে যায় যে কি বলবো। দেখতে পেলে তখনই ঘড়িতে অলরেডি সন্ধ্যে 7টা বাজছিল, আর মাটন রেডি হতে তো অনেকটা টাইম লাগে। তাই অর্ণবকে বললাম তুমি তাড়াতাড়ি পেঁয়াজগুলো কাটো, আর আমি এদিকে রসুনগুলো ছুলি। আর আমাদের এই সমস্ত কাজে হেল্প করার জন্য মাম্মাম তো রয়েছে। মাঝে মাঝে ওকে একটু আদর করে দিতে হয় বা ওকে একটু টাইম দিতে হয়, নয়তো ও কিন্তু আবার প্রচণ্ড রেগে যায় আর রাগ করে আর কথাই বলতে চায় না। দিল্লিতে না এরকম রসুনের কোয়াগুলো ছাড়িয়ে বিক্রি হয়, আর বেশ বড় বড় কোয়া হওয়ার দরুন কি হয়, খুব ইজিলি ছাড়ানোটা সম্ভব হয়ে যায়। শীতের টাইমটাতে তো আমি অর্ণবকে বলি তুমি এই রসুনগুলোই আনবে, যাতে খুব সহজে তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারি। অনেক সময়তে মাম্মাম এত বিরক্ত করে না, যা রান্না করতে পারি না রসুন ছাড়িয়ে। তো যাই হোক, আমরা এখানে রসুন ছাড়া ছাড়া ও দেখো ক্যামেরার সামনে এসে কি করছে। আমরা এখানে বসে আছি, বাবা ওখানে পেঁয়াজ কাটছে, আমরা এখানে বসে আছি। টুকি 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 মামা তাই তাই করো, তাই 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 মামা বলি যাই। 2025টা দেখতে দেখতে এত তাড়াতাড়ি কেটে গেল। আসলে প্রতি বছরই এরকম মনে হয়, বছরের শেষ দিনটা এসে মনে হয় যে এই তো বছরটা শুরু হলো আর এই শেষ হয়ে গেল। প্রতি বছরের শুরুতেই ভাবি যে এবার নতুন একটা কিছু বা ভালো একটা কিছু করতেই হবে, কিন্তু বিশ্বাস করো তারপরে আর হয়ে ওঠে না। প্রথম 1-2 মাস খুব এনার্জি থাকলো, আর সময় হয়ে ওঠে না। আর এই যে মাম্মামকে দেখছো, আজকাল না মাম্মামের একটা নতুন অভ্যেস হয়েছে, যেই রান্না করুক, সে আমি হই বা ওর বাবা, ও কি করবে, কনস্ট্যান্ট রান্নাঘরটায় দাঁড়িয়ে থাকে। আর আমরা কিভাবে কি রান্না করছি কি করছি ও সমস্ত কিছু অবজার্ভ করতে থাকে। অর্ণব বলছিল আজকে মাটনটা একদম কষা কষা করবে, আজকে আর অত ডায়েট ফলো করতে হবে না, যার জন্য বেশি করে তেল দিয়ে আর একদম না মশলাগুলোকে কষিয়ে রান্না করব। সাথে লঙ্কা গুঁড়ো আজকে বেশ করে দিয়েছি, যাতে এই শীতের রাতে একদম ঝাল ঝাল মাটনটা হয়। প্রথমে তো ভেবেছিলাম মাটন কষার সাথে ধোঁয়া ওঠা গরম ভাত খাবো। উমা, অর্ণব বলে কি না, এত ঠান্ডায় ভাত খেতে ইচ্ছে করছে না, তুমি না একটু আমাকে রুটি করে দাও। তো আর কি করা, ওই জন্য ওর জন্য আটা মেখে রুটি করছি, কিন্তু আমি বাবা ভাত খাবো, এসব রুটি ঠুটি আমি খেতে পারি না। দিল্লিতে তো তাও ধরো 6-7 টেম্পারেচার থাকে, কিন্তু যখন নৈনিতাল ঘুরতে গেছিলাম ওখানে তো রাতের দিকে টেম্পারেচার 1, 2, 3 এরকম থাকতো। তো সেই ঠান্ডাতেও অবধি আমি ভাত খেতাম, মানে আমার ভাত না খেলে না রাতের বেলাতে সঠিক করে ঘুম আসে না, জানো তো। কড়াইতে মাটন যখন কষেছে, অর্ণব তো একটু কষা মাটন খাবেই, তো এই যে কষা মাটন তুলে নিচ্ছে, আর মাম্মামের খুশিটা দেখো। বাবার সঙ্গে খাও, যাও, ও কাঁচা আটা খাবে বলো না। তবে ভালো বলতে হবে, শুধু অর্ণব নিজে খায়নি, আমাকেও একটু টেস্ট করিয়ে দেখাচ্ছে যে দেখো তো মাটনটা কষেছে কিনা। তো আমিও এই সুযোগ কেন ছাড়ি, নিজেও একটুখানি খেয়ে দেখে নিলাম যে হ্যাঁ মাটনটা বেশ ভালোই কষেছে। আর এইদিকে জানো তো মাটনটা রান্না করতে করতে না বেশ রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 মতো বাজছে। তো আমি অর্ণবকে বললাম তুমি মাম্মামকে খাইয়ে দাও। আর এই যে হিটার না হলে দিল্লির ঠান্ডাতে সার্ভাইভ করা মানে ভীষণ মুশকিল, জানো তো। মাম্মামের খাওয়া হয়ে গেছিলো, এইদিকে আমাদেরও একদম কষা মাটন রেডি। আর এই দেখো মাম্মাম চেয়ারের উপর উঠে তদারকি করছে যে কতটা মাটন রান্না হলো, ভাত কতটা হলো। তো আমি তো আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি, অর্ণবের জন্য আটা মেখে রেখেছি, ওকে রুটি করে দেবো, ও রুটি দিয়ে খাবে, আমি ভাত দিয়ে খাবো। বাট আমার মনে হচ্ছিলো মাটনটা একটু বেশি কষা হয়ে গেছে, একটু গ্রেভি দরকার, নয়তো না গরম করার সময়তে না জলটা টেনে যাবে। তাই একটু জল অ্যাড করে দিলাম, যাতে একটু ঝোল ঝোল থাকে। আর এই যে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা মাটন রেডি। জেনারেলি অর্ণব খুব একটা ঝাল খেতে পারে না,
কিন্তু এরকম মাটন চিকেন ঝাল করে দিলে জেনারেলি ও খেয়ে নেয়, অসুবিধা কিছু করে না। আর এবার চলো খাওয়ার পালা। আর জানো তো, সত্যি কথা বলতে মাটন সমস্ত কিছু রান্না বান্না করে নিয়ে বসতে বসতে প্রায় 11:30 বেজে গেছিলো। তো আমি অর্ণবকে বলছিলাম ভালোই তো, আর এবছর রান্না করে আমরা না হয় পরের বছর খাচ্ছি, এটাই ভেবে নেবো। আর যদি পিকনিক করতাম, পিকনিকেও কিন্তু রান্না করতে করতে এতই দেরি হয়ে যেত, তাই না বলো? নেহাত আমরা 3জন আজকে রয়েছি বলে। যাই হোক, এই সমস্ত কাজকর্ম করতে করতে খেতে খেতে দেখছি প্রায় 12:15 মতো বেজে গেছে। আমি বললাম তাড়াতাড়ি খাও, 15 মিনিটেই নতুন বছর শুরু হয়ে যাবে। তবে খুব একটা শান্তি নেই আজকে, মানে 12টার সময়তে নিউ ইয়ার হয়ে গেলে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ পরের দিন সকালে মানে ধরো 1 জানুয়ারিতেই ছিল অর্ণবের সকাল 7টা থেকে আবার ডিউটি। ওই যে ভিডিওর শুরুতেই বললাম না, বড় হওয়ার সাথে সাথে এই যে পারিবারিক বা সাংসারিক চাপটা এসে পড়ে, তাতে যেন কোথাও না কোথাও এই সমস্ত দিনগুলোর ছোটবেলায় যে আনন্দ উত্তেজনাটা ছিল সেইগুলো সব মলিন হয়ে যেতে থাকে। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, সকলের যা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে সবার সব কিছু যেন পূরণ হয়, সবার যেন ভালো হয়। আজ তবে আসি, দেখা হবে কাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। সকলকে টাটা। দেখে মন করছে না।